মুসা কালিমুল্লাহর জামানায় কেউ যদি গুনাহ করত, সাথে সাথে রাত্রবেলা দরজায় লিখে দেওয়া হতো ফজরের পরে, এই লোকটাই গুনাহ করেছে, এই লোকটাই অপরাধ করেছে। আজ যদি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা থাকতো, গুনাহ করলে দরজায় লেখা হতো, তাইলে এই দুনিয়ার জমিনে কোনো কুতুব খুঁজে পাইতেন না। ঘুম থেকে উঠে দেখতেন কুতুবের দরজায় লেখা রাত্রে কি করছে, কথা কন না কেন, খামসার হয়ে যেত। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি জিনা করেছে, ডাকাতি করেছে, ডাকাত ছিল, মদ পান করেছে, চুরি করেছে, এতগুলো অপরাধ হাতে নাতে দরবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে যুবকটাকে আচ্ছা মতো পিটালেন, মারতে মারতে জঙ্গলে ফেলে দিলেন, আর এলাকায় ঘোষণা করে দিলেন এই অপরাধীকে কেউ দেখতে যেতে পারবে না, যে ব্যক্তি দেখতে যেতে যাবে তাকেও বের করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আল্লাহর এই গোলাম, ডাকাত মদকুর আল্লাহর গোলাম জঙ্গলের ভিতরে পড়ে আছে। একদিন দুই দিন না, এভাবে যেতে যেতে প্রায় দীর্ঘ 10টা দিন চলে গেল। দুনিয়ার জমিনে তার বন্ধু বান্ধবের অভাব ছিল না, একটা মানুষ তাকে দেখতে গেল না, একজন মানুষ তাকে দেখবার জন্য গেল না। যুবকটা কান্না করে, চুরি করি, ডাকাতি করি, যাই করি আমি করছি, টাকা পয়সা তো সব মা বাপরে খাওয়াইছি, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করছি, স্ত্রীকে থাকবার জন্য ভালো ঘর বানাইয়া দিছি, আমি ডাকাতি করে, আমি চুরি করে যা করেছি সব পরিবারের জন্য করেছি, আত্মীয় স্বজনের জন্য করেছি। আজ এলাকার জমিনে দুনিয়ায় আমি চোর ডাকাত মনে করে আমাকে পিটিয়ে ফেলে দেওয়া হলো। একজন মানুষ এসেও আমাকে দেখে গেল না। এইভাবে যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিয়েছে, 10 নম্বর দিনে হাত উঠে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, কেউ তো আমাকে দেখতে আসলো না। বুঝতে পেরেছি যাদের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, সম্পত্তি করলাম, সবাই তো স্বার্থপরের মতো সব পাইলো, আমাকে ভুলে গেল। আমি যে এত কিছু করলাম, রাত দিন কাজ করলাম, ওভার ডিউটি করলাম, 40 বছর বিদেশে থেকে সব টাকা বাড়াইতে দিলাম, সব করলাম, কেউ আজকে আমাকে চিনল না, কেউ আজকে আমাকে দেখলো না। আয় আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি দুনিয়ায় যাদের জন্য তো কিছু করেছি সবগুলা নিমক হারাম, তোমাকে ভুলে গিয়েছিলাম আল্লাহ তাআলা। আজকে মনে করেছি কেউ নাই, আত্মীয় স্বজন কেউ দেখতে আসলো না। আয় আল্লাহ, তুমি এখনো আমার হায়াত বাকি রেখেছো, এই মুহূর্তে আমি তোমার কাছে তওবা করলাম, আমি যদি বেঁচে যাই জীবনে আর কোনোদিন জেনা করব না, চুরি ডাকাতি করব না। আমি যদি মরে যাই তুমি আমাকে কালিমার সাথে মওত দাও। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মৃত্যুর আগে, সাকারাতের আগে তোমার কাছে সারেন্ডার হয়ে গেলাম। এইভাবে যখন জোয়ান কান্না শুরু করে দিয়েছে, হঠাৎ করে যুবকটা মরে গিয়েছে। গভীর রাত্রে মরে জঙ্গলে পড়ে আছে। আল্লাহ তাআলা মূসাকে ঘুম থেকে ডেকে উঠালেন, আর ডেকে ডেকে বললেন, মূসা রে, আমার একজন কলিজার টুকরা প্রিয় জান্নাতি গোলাম ইন্তেকাল করে জঙ্গলে পড়ে আছে, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। ও মূসা, তুমি ঘুম থেকে উঠে যাও, আমার বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। মূসা ঘুম থেকে উঠে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা, আমি কি একা একা যাব নাকি বনি ইসরাইল সঙ্গে করে নিয়ে যাব? আল্লাহ বললেন, মূসা রে, তুমি একা গেলে হবে না, বনি ইসরাইলদেরকেও সঙ্গে নিয়ে যাও।
মূসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তুমি তো জানো আমি বনি ইসরাইলের পয়গম্বর, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ, নগদ হলেই তো নগদ, কোনো জিনিস বাকিতে করতে চায় না। তুমি যে এই মুহূর্তে আমাকে বলেছো এর জানাজায় শরীক হওয়ার জন্য বনি ইসরাইল নিয়া একটাও যাবে না, তাদেরকে যদি নগদ কোনো জিনিস না দেই। আল্লাহ বললেন, মূসা আমি নগদ কি দিতে পারি? আয় আল্লাহ, এদেরকে নগদ কিছু দেওয়া লাগবে, নাইলে যাবে না। আল্লাহর রহমতের সাগরে জুস উঠে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মূসা যেই বান্দা ইন্তেকাল করেছে আমার এই বান্দার জানাজায় যতগুলা মানুষ আজকে শরীক হবে সবগুলা মানুষকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, সকল বনি ইসরাইলেরা উঠে গিয়েছে, যারা হাঁটতে পারে না কাঁধে বোর দিয়ে চললো। সবাই যখন জঙ্গলের ভিতরে পৌঁছে গেল, মূসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতি বান্দা, খুঁজে খুঁজে কাউকে পেলেন না। হঠাৎ লোকের সামনে তাকাইয়া দেখে 10 দিন আগে যেই লোকটাকে চুরির দায়ে, ডাকাতির দায়ে, জিনার দায়ে পিটাইয়া গ্রাম থেকে বের করে দিয়েছে, ওই আল্লাহর বান্দা মাটিতে পড়ে মরে আছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন তোমার একজন প্রিয় বান্দা ইন্তেকাল করেছে। আয় আল্লাহ, জঙ্গলে তো খুঁজে পাইলাম না, জঙ্গলে পেয়েছি চোর আর ডাকাত আর এক বদমাইশকে, এটা তো তোমার ওলি হতে পারে না। আল্লাহ বললেন, মূসা রে আজ থেকে 10 মিনিট আগেও লোকটা ছিল চোর ডাকাত, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার বান্দাকে দুনিয়ার সকল যখন ভুলে গিয়েছে, কেউ যখন বান্দার জন্য দরওয়াজা খুলে রাখে নাই, আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যখন কান্না শুরু করে দিয়েছে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ও মূসা, এই লোকটা কিছুক্ষণ আগেও ছিল জাহান্নামী, তওবার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া গোটা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। যুবক, হুজুর মনে চলে আসতেছে, আমি 1 মিনিটে বইলা দিতেছি, লম্বা করব না, 1 মিনিটে বলতেছি, আমার কথাগুলো শোনো। ও জওয়ানেরা, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তোমাদের মতো যুবক। জওয়ানেরা, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না, হারাম পথে যাইও না, গুনার কাজ অন্তর থেকে ঝেড়ে ফেলে দাও, ভালো মানুষ হয়ে যাও, জান্নাতি মানুষ হয়ে যাও। ও জওয়ানেরা, আল্লাহকে ওয়াস্তে আমরা সম্পর্ক করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? वाला, बहुत पगड़ी वाला, बहुत पंजाबी वाला, बहुत जुब्बा वाला, এই সমাজের বহুত বড় বড় বদমাইশ, ঠিক কি না? জোরে বলে। বল কইছি? ভালো হয়ে যাও।
সোজা ওয়াজ, ভালো হয়ে যাও। আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, বহুত কিচ্ছা কাহিনী জানি। এমন আজগবি কিচ্ছা কম জিন্দগিতে শুনেন নাই, কিন্তু কয়ে তো লাভ নাই। পাবলিক তো কয়ে মজা লাগতেছে, কিন্তু অরিজিনাল তত্ত্ব তো পাবে না। এই জন্য বাস্তব সমস্যা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, ভালো হয়ে যাও, ঠিক হয়েছে। কি হয়ে যাও? আজকের ওয়াজ ভালো হয়ে যাও, এটা মুখস্থ রাখবেন। রাস্তাঘাটে কাউরে পাইলে ছেড়ে দিবেন। কি হয়ে যাও? এই তো হয়ে গেছে। কষ্ট নিয়েন না, খুব বেশি বলবো না, যাক কষ্ট দিতে চাই না। আরো কিছু খারাপ মানুষ সমাজে আছে, বলে দিতাম নি না, সব বললে আবার দেখবেন সব লাগিয়ে গেছে আপনাদের। বাচ্চারা মসজিদে নামাজে যায়, বাচ্চারা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। ঠিক কিনা বলেন? কয় বাচ্চা, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে আশেপাশে দেখলাম না, তুই কোন দিনে নামাজি হইলে? যা, কথা কন না কেন? কিছু মুসল্লি গা কয়ে বাচ্চা এক কাতার পিছনে যা, গেছে এক কাতার পিছনে। আরেকজন গা কয়ে বাচ্চা আরেক কাতার যা, গেছে আরেক কাতার পিছনে। আরেকজন গা কয়ে বাচ্চা আরেক কাতার পিছনে যা। বাচ্চা যাইতে দিতে গেছে গা মসজিদের বারান্দায়, দূর জীবনে মসজিদে আইতাম না, শয়তান ঢুকে গেছে। কথা কন না কেন? হে সবার আগে এসে সামনে গেছে, আর ও সবার পিছনে এসে সামনে যায়। আছে না এমন লোক? জুম্মাবারে দেখবেন, জুম্মাবারে দেখবেন কিছু লোক সবার পিছনে যায়, আর বগল তলায় জুতো নিয়ে সবার আগে যায়। আছে না নাই? মুরব্বী বাবা, মসজিদে বাচ্চারা গেলে বের করে দিয়েন না, মসজিদে বাচ্চারা গেলে বের করে দিয়েন না। আপনার নামাজ তো কবুল হয় না। মসজিদে নামাজ কবুল হয় মাসুম বাচ্চাদের উসিলায়। 8-10 বছরের বাচ্চা আজকে মসজিদে নামাজে গেছে, আপনি তারে বাইর করে দিছেন। অথচ আপনার যখন 8-10 বছর বয়স ছিল, তখন তো শুধু আপনি যাত্রা গান আর সিনেমা দেখতে গিয়েছিলেন। কই যান? বাচ্চারে বাইর করে দেয়। আচ্ছা, আমাকে এটা সত্য কথা 1 মিনিটে বইলা দেন, বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেন কয় না? হ্যাঁ, দুষ্টামি করে, আর দুষ্টামি করে, আর কি চিল্লা চিল্লি করে, দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, মারামারি করে, এই তো সব মানি। বাচ্চারা দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, সব ঠিক, কিন্তু বাইর করে দিতে কইছে কেডা? কোন তো বাইর করে দেন কেন? হ্যাঁ, মনে রাখবেন, আজকের থেকে আপনার লজ্জা হয় না যে বাচ্চাদেরকে নিয়ে দুনিয়ার সব জায়গায় ঘুরান, মার্কেটে যান, নিজের অফিস চিনান, আত্মীয় স্বজন চিনান, সব জায়গায় যাওয়ার সময় বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যান, আর আল্লাহর ঘরে যাওয়ার সময় বাচ্চাকে বাড়িতে রাইখা যান। আল্লাহ যদি বলে, ও বান্দা, দুনিয়ার সব জায়গায় নিজের বাচ্চারে হাত ধরায় ধরায় চিনাইলে, আর আমার ঘরে আসার সময় নিমক হারামের মতো কেমনে একা একা আইলে, বাচ্চারে কেন আমার ঘরটা চিনাইলে না? কি জবাব দিবেন? এজন্য বাচ্চাদেরকে নিয়ে যাবেন। কথা কয় না? বাচ্চাদেরকে, আপনারা তো বাচ্চারে মসজিদে নিতে চান না, কিন্তু যেই দিন মসজিদে তাবারুক হয়, আপনারা তাবারুক করনি। যেই দিন মসজিদে তাবারুক হয়, সেই দিন দেখবেন এই মাত্র বউ যেটারে ডাউনলোড করছে, এই মাত্র প্রোডাকশন দিছে, সেটারে খুলে লইয়া জায়গা গিয়ে আমার আরেক প্যাকেট দেও, এই যে লইয়া আইছি। কথা কন না কেন? এখন লইয়া যাও কেন? এই জন্য আজকে থেকে সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। বলেন যাবে? সবাই বলেন যাবে। দরকার হলে মারামারি করব, চিল্লাচিল্লি করব, দরকার হলে মসজিদের ফ্যান ভাঙ্গা ফেলাই দিব, প্রয়োজনে মুসল্লি লঙ্গি ধরে টানবো, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবো, তাও বাচ্চা মসজিদে যাবে।
কারণ সিনেমা দেখতে যায় না, মাস্তানি আর চান্দাবাজি করতে যায় না, আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে যায়। কেন আজকালকার বাচ্চারা দুষ্টামি করে? সবগুলা বাচ্চারে পিছনে জমা করে দেয়। 10-15টা বাচ্চা এক জায়গায় জমা হয়ে গেলে শয়তানি এলাকায় দিওয়ায় না, ডরায়। তো আপনার এই বাচ্চাদেরকে এক জায়গায় জমা করেন কেন? এই মুসল্লির চিপায় একটারে, ওই 2 মুসল্লির চিপা আরেকটারে, এই 2 মুসল্লির চিপা আরেকটারে, এভাবে মুসল্লির চিপায় 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 পুরা মসজিদে ওদেরকে ঢুকাইয়ে দিলে নামাজও পড়তো, দুষ্টামিও করতো না। ঠিক কিনা বলেন? খারাপ পাইছেন মনে হইতেছে আমার কথা, অসুবিধা হইতেছে। কথাগুলো দিল দিয়ে শোনেন। এতক্ষণ সংক্ষেপ, এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি। এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকার পথ এবং পদ্ধতি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসলমানেরা, ও বিশ্ববাসী, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, আমার আল্লাহ বললেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়াবাসীরে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের গুণ, তাদের কোয়ালিটি, তাদের চরিত্র কি, আমার আল্লাহ বর্ণনা করলেন। 4টা গুণ বললেন। আমার আল্লাহ কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি, আমার আল্লাহ কোরআনে কারীম থেকে বর্ণনা করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আস্তে আস্তে কথা বলেন না কেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই জন্য এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়ে দিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, পীর বানিয়েছেন, বুজুর্গ বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, টিচার বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন। আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে যে আল্লাহ অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে,
আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। বলেন, আপনারা করেননি না? আপনারা তো বুজুর্গ, আমি জানি না। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়, এলাকার মাশাআল্লাহ সব না, জি, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার অধিকাংশ সময় দেখবেন বড় হুজুর পাবলিক রিয়ার সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারও সালাম দাও। এখন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাব দেয় না, মাথা নাড়ায়। কথা কন না কেন? মুসাফার জন্য হাত দিলেন, যে বড় হুজুর যাইতেছে, মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হইব, একটু হাতটা দেই না? না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, আল্লাহ জানে, বুঝাইতে পারলাম না, হাদিয়া বুঝছেন নি? বড় হুজুরের হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, কয় আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। আছে না নাই? খিলাফে সুন্নাহ বড় হুজুর। শোনো, এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, ইউরোর মালিক, পাউন্ডের মালিক, ডলারের মালিক, দিনারের মালিক, দিরহামের মালিক বানিয়েছে। আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। এজন্য টাকার গরম অহংকার করবেন না। ওই এলাকার মানুষ, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, বিভাগীয় চট্টগ্রাম শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, আপনার বাড়ি ইউরোপ আমেরিকা আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। আপনি গ্রামের বাড়িতে আসতেছেন, কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া কান খাড়া করে শোনো। এমন সময় পদুয়ার বাজার বিশ্ব রোডে গাড়ি জেমে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকার গাড়িতে বসিয়েছে, সম্পদশালী বানিয়েছে, আর আমাকে ফকির বানাইয়া রাস্তায় ভিখারি বানিয়ে দিয়েছে। আমার ঘরে বাবা মা প্যারালাইসিস, আমার সন্তানদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, ঠান্ডার সময় 300 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না। আপনার কাছে আমি লাখ টাকা চাই না, আপনার কাছে 1000 টাকা চাই না, আপনার কাছে 100 টাকা চাই না। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, তোমাকে বলছি, তুমি 5 টাকা দিতে পারলা না, মনে করেছো গাড়ির গ্লাস খুলে ভিক্ষুককে যদি 5 টাকা দেও তোমার সোসাইটিতে ধরবে, তোমার ইজ্জতে লেগে যাবে, এই জন্যে দিলা না। তুমি মনে করেছো গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্যে অহংকার করে গরিবের হাতে 5 টাকা দিলেন না। অথচ আপনি যখন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঢাকা শহরের বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসে আড্ডা মারেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় গুন্ডামি করে বাপ দেখাবার জন্যে ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, বৃদ্ধ রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে নিয়ে যায়,
নামিয়ে দিয়ে বলছে, আঙ্কেল বাবা টাকা আপনাকে আল্লাহ দিয়েছে, এই বৃদ্ধ বয়সে পেটের দায়ে রিক্সা চালাই, 5টা টাকা বেশি দিয়া যান। ও টাকাওয়ালা, আপনি সুযোগ পাইলে ইচ্ছা মতো বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাত দিয়া পিটান। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। ও টাকাওয়ালা, যে আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা তালা ধরিয়ে দিয়েছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেনি? বলেন পারবে? অহংকার করা যাবে? আপনাদের এলাকার খবর নেন না কেন? উপজেলার নাম কি? 14 গ্রাম। এই উপজেলায় বড় বড় শিল্পপতিদের বসবাস। আমি বহুতকে ব্যক্তিগতভাবে চিনি। এলাকায় প্রশাসনের অনেক বড় ডিআইজি, র্যাবে অনেকে আছে, এসপিডিসি, আমি চিনি ব্যক্তিগতভাবে। 14 গ্রামে বাড়ি। তো আমি আপনাদেরকে বলছি, বাবা শোনেন, আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আর 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আজকে আল্লাহ তার ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এজন্য অহংকার কইরেন না। 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। মনে থাকবে তো বাবা? বিশ্বাস করে দিব? আচ্ছা, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, বরং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, তাকে সালাম দিব। কি দিব? সবাই বললেন না, কি দিব? সালাম দিব। সালামের কথা যেহেতু চলে এসেছে, 1 মিনিটে বলে দেই, অসুবিধা হবে না তো? শামাইল তিরমিজিতে আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে না দেখতে পারেন। তিনি যখন ঘরে ঢুকবেন, আমি চাপটি মেরে দরজা খুলে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি আমার জিন্দগিতে রাসূল পাককে সালাম দেওয়ার যত চেষ্টা করেছি পারি নাই। নবীজি ঘরে আসার বহু দূর থেকে সালাম দিতেন। আসতে বললেন কেন? নবীজি আগে। এখান থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম, মনে রাখবেন। 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, সুন্নত হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। ঘরে কেউ থাকুক আর না থাকুক, না থাকলে আহলুল বায়ত
গড়কেই সালাম দিবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা জানতে পারলাম বাহির থেকে এসে গড়ে সালাম দেওয়া সুন্নত। এর অর্থ দাঁড়ালো ছাত্ররা ক্লাসরুমে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসে আসেন। উত্তম হলো টিচার বাহির থেকে এসে ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ বাহির থেকে এসে ক্লাসরুমে ছাত্রদেরকে সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা কন না কেন? এটা উল্টা সুন্নত হয়ে গেছে। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নাই। এর অর্থ কি হইল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? কে সালাম দিয়েছেন? স্বামী। তাহলে এখান থেকে জানতে পারলাম উত্তম হলো বাহির থেকে ঘরে গেলে স্বামী স্ত্রীকে সালাম দিবে। সালাম আপনারা দেননি? একবার টাটকা সত্য কথা কইবেন। দেন না কেন? দেন না কেন? লজ্জা লাগে, শরম লাগে? ওরে আল্লাহর লজ্জা, চর্চা নাই। এজন্যই তো তাদের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম ভালোবাসা মুহাব্বত ছিল। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, আর আপনাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, সান্দাবাজি করে রাস্তায়। সালাম দিবেন? বুঝি না কথাটা। আরে বাবা, বউরে সালাম দিবেন? যে মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতে 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে দিলে আবার কি মনে করে ফেলায়, তো কোন জায়গায় কাম বাড়াইছে আমার সালাম দিতেছে। সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ। মুরব্বী বাবা আপনিই তো সালাম দিবেন, কারণ সব ভালোবাসাই তো বুড়া বয়সে। জোয়ান তোমরা বুঝলা কেমনে? ঠিক, এটা তো বুড়া মানুষের ওয়াজ করলাম, এরা সব দিকে বুঝে লইছে। কারণ তোমাদেরকে তো চিন্তাছি আমি, ওয়াজটা লম্বা করবো না। জোয়ান যারা আছো, যে ঠিক কইতাছ, তোমরা যে খারাপের খারাপ হইছ, এটা কেউ না জানলে আমি জানি। হ্যাঁ, এরা যে খারাপ হইছে, এরা তো আছে শুধু প্রেম ভালোবাসা নিয়ে, প্রেমিকা আর গার্লফ্রেন্ড। ঠিক কিনা? এটা ঠিক কেনা রে? এটা তো খারাপ কাজ। খারাপ কাজ কইরো না বাবা। স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে কথা কয় না। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়েই বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, হেরে আজকে কোন বুথে ধরলো? জিন্দেগিতে সালাম দেন, আজকে দিকে সালাম দিতেছে। আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। আমার সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। আপনার বাচ্চা গেছেন, রাত বেশি হয়ে গেছে গা, তাহলে এমন ওয়াজ করে দিতাম আজকে বাসায় ঢুকতে পারতেন না। বউ কইতো যা শুনছেন হেডে আমার আগে কন, আমার সাথে যা জীবনে করছেন উত্তর দেন। সালাম দিয়েন, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100 বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। কেন সালাম দিবেন না? সালাম চর্চা করেন, একে অপরকে সালাম দেন ইনশাআল্লাহ। আচ্ছা, মনে হয়ে গেছে যখন বইলা দিতেছি, মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। বুঝতেছি না ওয়াজে কাজ হইতেছে না মানুষ। হাদিস বলতেছে, হাদিস হাদিস রসুল যা করেছেন তা। মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিও। বলো ইনশাআল্লাহ। এই তুমি বিয়া করছো নি? তুমি তো 6 বছর হইব তোমার, তুমি ইনশাআল্লাহ কও দেখি। হেডা ইনশাআল্লাহ কয়, আর যারা কই তো হেরা কয় না। মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। জোয়ান আপনাদেরকে আমার চিনা হয়ে গেছে তো,
আইসাই তো চিনে ফেলাইছি, আপনারা তো নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক। কত খারাপ হয়ে গেছে, হেরে ঠিক হইল কেমনে? নিজের স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইও ইনশাআল্লাহ। এই হাদিস আপনারা শুনেন নাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন, আর এই টুকরা আমার রাসূল মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শোনার পরে এই 14 গ্রামের কোনো বউ যদি আজকে গোশতের টুকরো একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়া কয়, স্বামী মুখের ভিতর থেকে বাইর করে দিছি, তুমি একটু খাও, তাহলে আমার মনে হইতাছে এরা থাবড়াইয়া বউর দাঁত ফলাইয়া দিব, ঠিক কিনা? এটা কয় ঠিক। এরা তো মার্ডার কেসের আসামি হয়ে যাবে, এরা তো বউ বিড়ায় দেখতেছে, এরা সব কয় ঠিক। আমি কোন ওয়াজ করতাম এখানে? ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এই তো হয়ে সংক্ষেপ, যাক লম্বা করতাম না, কষ্ট হয়ে যাইব আপনাদের। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন মুসলমানেরা রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামকে যারা দুনিয়ার জমিনে আমার দাবি করবে আমার গোলাম, তারা রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, তারা রুকু করবে আমার পায়ে, সাজদা আমার পায়ে, দাঁড়াবে আমার জন্যে, বান্দা যা করবে সব আমার জন্যে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দার গুনাহ আসমান আর জমিন যদি ভরে যায়, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোয়ান, তোমাদেরকে বলছি, তুমি নাকি গুনাহ করে ফেলেছ, জেনা করে ফেলেছ, কাবিরা গুনাহ করে ফেলেছ, বহুত নাফরমানি করে ফেলেছ, লজ্জায় আল্লাহর কাছে যাও না। আল্লাহ বলছেন, দূর, গুনাহ হয়েছে কি হয়েছে, হয়ে গেছে তো হয়ে গেছে, আমি আল্লাহ জানি তোকে আমার নিজের হাত দিয়ে বানাইছি, বান্দে একটা বার আমাকে ডাক দে, আমি তোর সব গুনাহ মাফির ওয়াদা দিলাম। বান্দা, পৃথিবীতে যদি সন্তান বেশি অপরাধী হয়, মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দেয়। কেউ যদি আরো বড় অপরাধী হয়,
হয়তো কোনো টিচার তার ছাত্রকে করে দেয়। আরো বড় অপরাধী হলে গ্রাম থেকে পাবলিক তোমাকে গ্রাম ছাড়া করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে। আল্লাহ বলছেন, বান্দা তারা তো জানে না, সবাই তাড়িয়ে দিতে পারে। আমি যদি তুমি গুনাহ করেছো মনে করে তাড়িয়ে দেই, তুমি কোথায় যাইবা? তোমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, সবই তো আমার। তাহলে বান্দা এত কিছু মনে কইরা টেনশন কইরো না, আসো না আমার কাছে, আমি রবের কাছাকাছি আসো, একটা বার আমাকে ডাক দেও। আমি কথা দিলাম সবার দরওয়াজা বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহ আমার মাগফিরাত আর নাজাতের সবগুলা দরওয়াজা খুলে দিয়া তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠে নিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। কেমনে আল্লাহ মাফ করে দিবেন শোনেন।